যেমন তালিকা হচ্ছে সমগ্র পদুয়া লোহাগড়া মদপুর এবং গাজাকিদের তালিকা হচ্ছে। ঐতিহ্যবাহী ফরিয়াদের কুল বাইতুল ইমাম কেন্দ্রীয় জামে মসজিদের আজকের পবিত্র জমা দিবসের এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর মাগফিরাত কামনা করছি অসংখ্য সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, মুসলমান নর-নারীদের প্রতি, যারা যুগ থেকে যুগান্তরে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের কাজের আঞ্জাম দেওয়ার জন্য নিজেদের সবচাইতে প্রিয় বস্তু জান এবং মালকে আল্লাহর রাস্তার মধ্যে স্যাক্রিফাইস করে দিয়েছেন। সম্মানিত মুসল্লি কেরামবৃন্দ, আমি আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি, যেটা বর্তমানে আমাদের এই সমাজ সহ প্রতিটি সমাজের মধ্যে কোনো না কোনো অংশে বিরাজমান করছে। উক্ত সমস্যাগুলো সম্পর্কে আসুন দেখি কোরআন মজিদ এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা কি, এদের উপদেশ কি। প্রিয় উপস্থিতি, ইসলাম এবং ইসলামী গণতন্ত্র ও পাশ্চাত্য গণতন্ত্রের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। যদিও পাশ্চাত্যের দেশগুলোতেও গণতন্ত্র আর ইসলামের মধ্যে গণতন্ত্র রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য একটা দিক হচ্ছে পাশ্চাত্য গণতন্ত্রের পার্লামেন্ট ইচ্ছে করলে হালালকে হারাম ঘোষণা দিতে পারে সংসদীয় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত নিয়ে, কিন্তু ইসলামী গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জাতীয় সংসদের মধ্যে হালাল স্রষ্টা ঘোষিত মহান আল্লাহ তাআলার ঘোষণাকৃত জিনিসকে হালালকে হারাম করা, আবার হারামকে হালাল করার ঘোষণা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হারাম হিসাবে ঘোষণা দিয়েছেন, অবিকল সেটা হারাম হিসাবে মেনে নিতে হবে। আর যে জিনিসটা মহান আল্লাহ রাব্বুল আলামিন হালাল হিসাবে ঘোষণা দিয়েছেন, সেই হালাল জিনিসকেও আপনার হালাল হিসাবে জানতে হবে। এই ব্যাপারে দুইটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা রাখব, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা হাররামা আলাইকুমাল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল হিনযীর ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমাল মাইতাতু ওয়াদ-দাম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তুর গোশত খাওয়া, ওয়াদ-দাম এবং রক্ত খাওয়া, ওয়া লাহমাল হিনযীর এবং শূকরের গোশত খাওয়া, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যে সমস্ত হালাল জীবজন্তুও আল্লাহর নাম ছাড়া জবেহ করা হয়েছে, এই সমস্ত জিনিসও, এই সমস্ত আল্লাহর নাম ছাড়া জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই হারামগুলোকে হালাল করার শক্তি, সাহস, বিধান পৃথিবীর কোনো মানুষের নাই। এগুলো আল্লাহ ঘোষিত, এই হারামকে হারাম হিসাবে জানতে হবে। তাহলে 1400 বছর আগে যে কোরআন কারীম নাজিল করে ঘোষণা দেওয়া হয়েছে যে মৃত জন্তুর গোশত খাওয়া হারাম, এটা বিজ্ঞান কি বলে?
রক্ত খাওয়া হারাম, এটার ব্যাপারে বিজ্ঞান কি বলে? শুকুরের গোশত খাওয়া হারাম, এই ব্যাপারে বিজ্ঞান কি বলে? আসুন সে ব্যাপারে আমরা একটু চিন্তা করে দেখি। মৃত জন্তুর গোশত কেন খাওয়া যাবে না, রক্ত কেন খাওয়া যাবে না? ইসলামের একটা সুন্দর পদ্ধতি হচ্ছে পশুকে জবেহ করে এর প্রবাহিত রক্ত ফেলে দিতে হবে। অন্যথায় ওই যে গোস্তের মধ্যে, মৃত জন্তুর গোস্তের মধ্যে জীবাণু থেকে যায়। যখন আমরা ইসলাম শিক্ষা মোতাবেক কোনো পশুকে জবেহ করে রক্তগুলি প্রবাহিত করে দেব, ওই পশু সমস্ত জীবাণু রক্ত দিয়ে প্রবাহিত হয়ে যায়, ফলে ওই জবেহকৃত জন্তুটা আমাদের জন্য কি হয়ে যায়? স্বাস্থ্যের জন্য উপকারী হয়ে যায়। দেখুন, আমাদের মানুষের শরীরেও যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়, আমরা যখন ডাক্তারের কাছে শরণাপন্ন হই, তখন আমাদের ডাক্তার চিকিৎসকরা মানুষকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য একটা পরীক্ষা হচ্ছে রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষাটা এই জন্য দেয় যে শরীরের, মানুষের শরীর সহ পশুর শরীর সহ সমস্ত জীবজন্তুর শরীরের মধ্যে রক্তের মধ্যে কি টাকার উৎপাদন পাওয়া যায়, জীবাণু। এই রক্ত পরীক্ষার মাধ্যমে মানুষ অনেকটা সুস্থ কিনা অসুস্থ সেটা নির্ণয় করা যায়। সেজন্য